যেটা দেখতেছো ওটা হচ্ছে আমার এআই ফটো, কিন্তু বেশ মোটা করে দিছে। লিফট বা এলিভেটর। আচ্ছা দেখো, লিফটের জন্য কয়েকটা কেস হবে। লিফটের কিন্তু কয়েকটা কেস হয়। একটা হলো যখন লিফট স্থির, লিফট যখন স্থির, এটা একটা কেস। আরেকটা কেস হলো যখন লিফট উপরের দিকে উঠতেছে। আবার এমন সময় হয় যখন লিফট নিচের দিকে নামে, তাই কি না? আচ্ছা, এখন উপরের দিকে উঠতেছে, সেটা ধরো লিফট কোনো একটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতেছে, কোনো একটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে, মন্দনের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আবার লিফট যে কোনো একটা বেগে উপরের দিকে উঠতেছে, এটাও কিন্তু হতে পারে। তাহলে কয়েকটা কেস আমাদের। ফার্স্ট কেস লেখো, লিফট যখন স্থির, লিফট যখন স্থির, লিফট যখন স্থির তখন কি হবে? আচ্ছা, ধরো লিফট স্থির এবং এর ভিতরে একটা লোক আছে। এখন দেখো তো, এই লোকের উপরে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, ফ্রি বডি ডায়াগ্রাম কি, অর্থাৎ এখানে কয়টা বল আছে সেটা যদি আমরা বিবেচনা করি, কয়টা বল আছে সেটা যদি আমরা বিবেচনা করি, দেখো এই যে লোকটা, লোকটার নিচের দিকে ওজন বল আছে কিনা? ওজন বল কত? এমজি কিনা? তাহলে ওজন বল হলো এমজি, সেটা কোন দিকে? নিচের দিকে কিনা? নিচের দিকে। ওজন বল এমজি নিচের দিকে। এটার সাইজটা একটু কমায় দেই, 2 দিলে হবে। হ্যাঁ, এমজি নিচের দিকে। আচ্ছা, তাহলে লিফটের উপরে কি করতেছে? এই লোকটা একটা ওজন বল দিচ্ছে, ওজন বল দিচ্ছে। পৃথিবী ওকে কি করতেছে? এমজি বলে নিচের দিকে টানতেছে, ঠিক আছে। আরেকটা বল আছে, কি বল? এই যে ও এই লিফটের উপরে একটা বল দিচ্ছে, ওজন বল। লিফটও কি করবে? একটা প্রতিক্রিয়া দিবে না? লিফট একটা তল, তাহলে একটা তলের প্রতিক্রিয়া আছে না? তাহলে সেই তলের প্রতিক্রিয়াটা কত? তলের প্রতিক্রিয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়? তলের প্রতিক্রিয়াকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইখানে তল একটা প্রতিক্রিয়া দিচ্ছে, এটাকে আমরা এই দিকে দেখাইতে পারি। এই যে তল একটা এই বরাবর একটা প্রতিক্রিয়া দিচ্ছে, হ্যাঁ, সেটা কত? আর, সেটা হলো আর। এখন যেহেতু লিফট স্থির, এই যে আর দেখতেছো না, এই আর কে বলা হয় তলের প্রতিক্রিয়া বা আপাত ওজন। তলের প্রতিক্রিয়া বা কি? আপাত ওজন। তাহলে এই আর কে লেখো তলের প্রতিক্রিয়া বা আপাত ওজন। তলের প্রতিক্রিয়া বা আপাত ওজন। আপাত ওজন। তো যখন কিনা লিফট স্থির থাকবে, যখন কিনা লিফট স্থির থাকবে, তখন দেখো তো উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না। লোকটা কিন্তু উপরের দিকে উঠতেছে না, নিচের দিকেও যাচ্ছে না। কেন? কারণ লিফটটা স্থির। লোকটা এই জায়গাতে দাঁড়ায় আছে, নর্মালি দাঁড়ায় আছে, তাই কিনা? এই অবস্থায় তাহলে আমরা কি লিখতে পারবো? এই যে তলের প্রতিক্রিয়া আর সমান সমান এমজি লিখতে পারবো না, কারণ লোকটা তো স্থির। কথা বলছো? তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারবো আর সমান সমান এমজি। আর সমান সমান এমজি। তাও আর সমান সমান এমজি লিখতে পারবো কিন্তু। হ্যাঁ, তুলছো এটা? এখন আসো,
লেখো লিফট যখন এ ত্বরণে উপরে গতিশীল, তাই না? উপরে এ ত্বরণে উপরে গতিশীল, লিফট যখন এ ত্বরণে উপরে গতিশীল, এই কেসের ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু আলাদা কেস, এটা একটা কেস, এটা আলাদা কেস। তো এই ক্ষেত্রে কি হবে? সেম কাহিনী, আমরা নতুন করে একটা ডায়াগ্রাম আঁকাবো। ডায়াগ্রামটা এই কালারের। হ্যাঁ, দেখো এইখানে ওই একইভাবে একটা লোক দাঁড়ায় আছে। এর বল কি কি আছে? এর উপরে বল কয়টা থাকবে? দুইটা বল, কিন্তু একটা হলো নিচের দিকে ওজন বল mg, আর উপরের দিকে প্রতিক্রিয়া বল বা আপাত ওজন, তাই না? আর এখন আসো, তাহলে এইখানে আমরা নিচের দিকে বলটা দিব mg বল, উপরের দিকে হলো প্রতিক্রিয়া বল, যেটা কত? আর। উপরের দিকে হলো প্রতিক্রিয়া আর। হ্যাঁ, এখন আমি কি বলছি দেখো তো, লিফটটা কোন দিকে গতিশীল? উপরের দিকে গতিশীল। লিফটটা হলো উপরের দিকে গতিশীল, তাহলে উপরের দিকে লিফটটা এ ত্বরণ প্রাপ্ত কিনা? লিফটটা কিন্তু উপরের দিকে এ ত্বরণ প্রাপ্ত, ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট এ দিলেই হয়। এ ত্বরণ প্রাপ্ত, উপরের দিকে লিফট এ ত্বরণে গতিশীল। আচ্ছা, এখন আমাকে বলো এখানে তলের প্রতিক্রিয়া বেশি হবে নাকি mg বেশি হবে? আর বেশি হবে নাকি mg বেশি হবে? যেটা বেশি হবে লিফট যাবে সেই দিকে, কথা বুঝছো? এখন mg যদি বেশি হয় লিফট যাবে নিচের দিকে, আর যদি বেশি হয় লিফট যাবে উপরের দিকে। এখন লিফট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তার মানে কোনটা বেশি? আর বেশি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না আর মাইনাস mg সমান সমান কত? ma। আমরা তো জানি সামেশন অফ f সমান সমান আমরা কি লিখতে পারি? ma। এখন এখানে কয়টা বল আছে? দুইটা, কোনটা বেশি? আর বল বেশি, তাহলে আর মাইনাস mg সমান সমান কি লেখা যাবে? ma। কোনটা? সামেশন অফ f সমান সমান ma লিখি না? এখন সামেশন অফ f কত হবে? আর মাইনাস mg না? তাহলে এখান থেকে আর সমান সমান কত লেখা যাবে? আমরা বের করতেছি তলের প্রতিক্রিয়া বা আপাত ওজন। এইগুলা কেস কেন পড়া হচ্ছে? একটা লিফটের ভিতরে কোনো একটা ব্যক্তি তার ওজনকে কত মনে করে সেটা বের করার জন্য। লিফট যখন স্থির তখন তলের প্রতিক্রিয়া আর সমান সমান কত হবে? mg, অর্থাৎ ও ওজনের পরিমাণ সমান বল অনুভব করবে, বুঝছো? ওর যে ওজন, ওর ভরও ও ওইভাবেই মনে করবে যে আমার ওজন এরকমই আছে, সেমই আছে। যখন লিফট স্থির, যখন লিফট উপরের দিকে যাচ্ছে তখন দেখো ও এর আপাত ওজন কত মনে করবে? m ইন্টু জি প্লাস এ পরিমাণ ওজন মনে করবে ও। যখন লিফট উপরের দিকে উঠতেছে তখন ও কি মনে করবে? ওর ওজন কত? আর সমান সমান m ইন্টু জি প্লাস এ। যখন উপরের দিকে উঠবে, জাস্ট এটা অনেকে এইভাবে মুখস্থ রাখে, বুঝছো? উপরের দিকে উঠলে আপাত ওজন হবে আর সমান সমান m ইন্টু জি প্লাস এ। নিচের দিকে নামলে তাহলে কি হবে দেখি বলো তো? আর সমান সমান m ইন্টু জি মাইনাস। উপরের দিকে উঠলে জি প্লাস এ, নিচের দিকে নামলে জি মাইনাস। এটা কিন্তু অনেকবার এমসিকিউ আসছে এবং আসে। তোমরা দেখবা যে এই কয়েকটা পরীক্ষার ভিতরেই দেখবা যে পেয়ে গেছো এই এমসিকিউটা, লিফটের এমসিকিউটা আসে। উপরের দিকে বলে দেওয়া থাকবে। বলবে কিভাবে? একটি 50 কেজি ওজনের লোক বা 50 কেজি ভরের লোক 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল একটি লিফটে উপরের দিকে চড়তেছিল বা উপরের দিকে গতিশীল একটা লিফটে ছিল। তার আপাত ওজন কত? কি করবা? 50 কেজি ইন্টু 9.8 প্লাস 2, বের হয়ে গেল, বুঝছো? এইভাবে কোশ্চেনটা আসে। তুলে নাও এটা। এখন
তুলছো এটা? এরপরে আসো, লিফট যখন এ ত্বরণের নিচে গতিশীল, লেখো লিফট যখন এ ত্বরণের নিচে গতিশীল। লিফট যখন এ ত্বরণে নিচে গতিশীল। লিফট যখন এ ত্বরণে নিচে গতিশীল, এই যে চিত্র যেভাবে আঁকাচ্ছি এইভাবেই চিত্র আঁকিয়ে রাখবা, বুঝছো? পরবর্তীতে এই চিত্রগুলো বেশি কাজে দেয়। তাহলে এইখানে দেখো বল নিচের দিকে কত এমজি, এমজি পরিমাণ বল, উপরের দিকে সেম আর প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া কত সেটা আর, আর প্রতিক্রিয়া। এখন লিফটটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে না নিচের দিকে? এ ত্বরণের নিচের দিকে, তাহলে লিফট যাচ্ছে নিচের দিকে এ ত্বরণে। আচ্ছা বলো এবার এমজি বেশি হবে না আর বেশি হবে? এমজি হবে, তাও এমজি বেশি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এমজি মাইনাস আর সমান সমান কি লেখা যাবে? এম এ। দেখি বলো তো এই এমজি মাইনাস আর আমরা কোথায় থেকে লিখলাম? সামেশন অফ এফ সমান সমান এম এ। তাহলে সামেশন অফ এফ আসলে কত, অর্থাৎ বলগুলোর যোগফল কত? নিচের দিকে বল এমজি, উপরের দিকে বল কত আর, তাহলে যোগফল কত হবে? এমজি মাইনাস আর, কারণ যেহেতু নিচের দিকে যাচ্ছে বল কোনটা বড় হবে? এমজি বড় হবে। এইখান থেকে আমরা এটা লিখছি। এখন আমাকে বলো আর সমান সমান কি হবে? দেখো এই এম এটাকে যদি তুমি এই আরটাকে ওই পাশে পার করে নাও, এমজি মাইনাস এই এম এটাকে এই পাশে পার করে নাও, তাহলে আর সমান সমান কি হয় দেখো তো? এম ইন্টু জি মাইনাস এ কিনা? উপরের দিকে লিফট উঠলে আপাত ওজন কত হবে? আর সমান সমান এম ইন্টু জি প্লাস এ। নিচের দিকে নামলে আপাত ওজন কত হবে? আপাত ওজন বা প্রতিক্রিয়া বল, কিন্তু এটাকে বলা হয় আপাত ওজন বা প্রতিক্রিয়া বল। হ্যাঁ, আপাত ওজন বা প্রতিক্রিয়া বল এটা। যে টপিক পড়াচ্ছি তার কিন্তু কয়েকটা কেস দেখাচ্ছি, যে এই টপিক থেকে যতভাবেই ঘুরাক যেন তুমি অ্যান্সার করতে পারো। সর্বোচ্চ আমি যে কয়েকটা কেস দেখাচ্ছি এর বাইরে কোনো কেস নাই, একটা কেসও হবে না এর বাইরে। এই টপিক থেকে কোশ্চেন আসলে পারাই লাগবে, বুঝছো? প্রিপারেশন এরকমই হওয়া উচিত। অনেকে দেখবা যে হয়তো অধ্যায়ে গ্যাপ আছে, একটু ইয়ে দিচ্ছে, স্কেপ করতেছে, অর্থাৎ পড়তেছে না, ওই অধ্যায়টা পড়তেছে না, কারণ গ্যাপ আছে পড়তেছে না। এখন এটারও একটা ক্রাইটেরিয়া আছে, তুমি যে অধ্যায় পড়বা সেই অধ্যায়ের ভাই বস হওয়া লাগবে, মানে যে কোনো কোশ্চেনই দিক তোমার পারা লাগবে। এইভাবে যদি হয় তাহলে তুমি একটা অধ্যায় স্কিপ করলেও তোমার সমস্যা হবে না। আর যদি দেখা যাচ্ছে যে না কোনো অধ্যায়েরই বস না, এই অধ্যায়ের হালকা একটু, ওই অধ্যায়ের হালকা একটু, তাইলে কিন্তু শেষ, বুঝছো? এখন আসো, লিফট যখন এ ত্বরণের নিচে গতিশীল এটা আমরা দেখলাম। যদি লিফট জি ত্বরণের নিচে গতিশীল হয়, অর্থাৎ এ এর মান যদি জি এর সমান হয়, এইখান থেকে আমরা লিখব। এই পুরা কেস কিন্তু সেম, বাট কি হবে? এ সমান সমান যদি জি হয়, অর্থাৎ লিফট যদি জি ত্বরণের নিচে গতিশীল হয়, কথা বুঝছো? ত্বরণের মান তাহলে কত? এ সমান সমান জি। তাহলে দেখো তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আর সমান সমান এম ইন্টু জি মাইনাস এ, এর মানটা কত? জি এর সমান। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো? 0। তখন কত হচ্ছে? 0 হচ্ছে, কিন্তু 0 নিউটন। দেখো এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় যে এই লোকটা নিজেকে ওজনহীন মনে করবে, ওজনহীন। এটা কখন সম্ভব? এটা কখন সম্ভব? লিফট কখন জি ত্বরণে? যখন লিফটের তার ছিঁড়ে যাবে, যখন লিফটের তার ছিঁড়ে যাবে। আচ্ছা লিফটের তার ছিঁড়ে গেলে ও কোন ত্বরণের নিচে নামবে? জি, অভিকর্ষ ত্বরণ জি ত্বরণে না? তাহলে এর মান তখন কি হয়ে যাবে? জি হয়ে যাবে। বসাও এখন আর সমান সমান এম ইন্টু জি মাইনাস জি, তার মানে 0 নিউটন।
যখন লিফটের তার ছিঁড়ে যাবে, লিফটের ভিতরে যদি কোনো লোক থাকে, ও নিজেকে ওজনহীন মনে করবে যে ওর কোনো ওজনই নাই। বুঝছো? ও মনে করবে ওর কোনো ওজন নাই। ক্লিয়ার? নিজেকে ওজনহীন মনে করবে, কারণ প্রতিক্রিয়া দেওয়ার মতো তো ওর কাছে কিছু নাই। প্রতিক্রিয়া দেওয়ার মতো কি কোনো তল আছে? যেরকম ফ্রি ফলে হয়, মাঝে মধ্যে দেখবা যে উপর থেকে তুমি লাভ দিচ্ছ, তো ফ্রি ফল, তোমাকে প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো কিছু আছে? কোনো তলই তো নাই। যদি তুমি প্রতিক্রিয়া পাও, দেখো ধরো সাপোজ এই যে এটা একটা তল, এই তলের উপরে তুমি একটা ওজন বল দিচ্ছ এমজি, এখন তুমি এই এমজি পরিমাণ ওজন কিন্তু নিজে ফিল করো যে আমার একটা ওজন আছে। কেন ফিল করো? কারণ একটা তল আছে, ওইটা এমজি এর সমান প্রতিক্রিয়া দেয়। কথা বুঝছো? তুমি এমজি বল দিচ্ছ নিচের দিকে, এমজি বল পৃথিবী টানতেছে, তুমি একটা প্রতিক্রিয়া পাও এই তল দ্বারা। তুমি যে একটা বল দিচ্ছ লিফটের উপরে, এই লিফটও তোমাকে কি করতেছে? একটা বল দিয়ে উপরের দিকে প্রতিক্রিয়া দিচ্ছে। এই প্রতিক্রিয়ার জন্য তুমি নিজেকে ওজন সম্পন্ন মনে করো। এখন ধরো তলই নাই, তাহলে কি তখন তুমি প্রতিক্রিয়া পাবা? প্রতিক্রিয়া পাবা না কিন্তু। তাহলে যদি লিফটের তার ছিঁড়ে যায়, এটা কখন সম্ভব? লিফটের তার ছিঁড়ে গেলে। একমাত্র লিফটের তার ছিঁড়ে গেলেই কিন্তু এ এর মান হয় জি এর সমান। লিফট কোন ত্বরণে পড়ে? জি ত্বরণে পড়ে। তার ছিঁড়ে গেলে কি হয়ে যায়? এ সমান সমান জি হয়ে যায়। এ সমান সমান জি হয়ে যায়। এ সমান সমান জি হয়ে যায়। বুঝছো? এখন আসো, লিফট লেখো। লিফট যদি সমবেগে উপরে বা নিচে গতিশীল হয়, লিফট যদি সমবেগে উপরে বা নিচে গতিশীল হয়, লিফট যদি সমবেগে উপরে বা নিচে গতিশীল হয়, তাহলে কি হবে? আচ্ছা, সেম কাহিনী। নিচের দিকে কত বল? এমজি। উপরের দিকে প্রতিক্রিয়া কত? আর প্রতিক্রিয়া। এখন আসো, বলতেছি যে উপরের দিকে ভি সমবেগে, উপরের দিকে সমবেগে গতিশীল বা নিচের দিকে সমবেগে গতিশীল। ধরো উপরের দিকে হয় ভি বেগে অথবা নিচের দিকে ভি বেগে, দুইটার জন্যই আমরা কল্পনা করতে পারি। এখন যদি উপরের দিকে ওঠে বা নিচের দিকে ওঠে, বলো এইখানে যখন লিফটটা উপরের দিকে উঠবে সেটার জন্য সমীকরণ কি হবে? আর সমান সমান, বলো, উপরের দিকে যখন উঠবে, উপরে ওঠে যখন, জি প্লাস এ না? আচ্ছা, আর সমান সমান। যখন নিচে নামে তখন কি হবে? এম ইন্টু জি মাইনাস এ। এটা উপরের ক্ষেত্রে, উপরে ওঠার ক্ষেত্রে, উপরে ওঠার ক্ষেত্রে। আর নিচেরটা কি? নিচে নামার ক্ষেত্রে না? নিচে নামার ক্ষেত্রে এটা। হ্যাঁ, দেখো কি হয়, আর সমান সমান এম ইন্টু জি প্লাস এ। আচ্ছা, এটা সমবেগে যাচ্ছে, সমবেগ হলে ত্বরণ থাকে। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, মানে বেগ চেঞ্জ হবে। যদি সমবেগ হয় তার মানে ত্বরণ কি আছে? ত্বরণ নাই, ত্বরণ জিরো। তাহলে আর সমান সমান বসায় দাও এমজি। আর সমান সমান এমজি। স্থির থাকলে দেখো তো, এটা স্থির থাকার কন্ডিশন না? লিফট স্থির থাকলেও যে পরিমাণ বল অনুভব করবে
সমবেগে গেলেও সেম পরিমাণ বলই অনুভব করবে। কত পরিমাণ বল? mg পরিমাণ বল অনুভব করবে। বুঝছো? কথা ক্লিয়ার? স্থির থাকলেও আমরা দেখছি r সমান সমান mg। এখন সমবেগে উপরের দিকে গেলেও r সমান সমান mg, নিচের দিকে নামলেও r সমান সমান mg। তার মানে এটা ডিপেন্ড করতেছে না বেগের উপরে, ডিপেন্ড করতেছে কিসের উপরে? ত্বরণের উপরে। যদি উপরের দিকে ত্বরণে গতিশীল হয় তখন ওর আপাত ওজন কি হয়ে যায়? বেড়ে যায়। আর যদি লিফট যদি নিচের দিকে নামে তখন কি হয়ে যায়? আপাত ওজন কমে যায়। যখন লিফট উপরের দিকে উঠবে তুমি একটু চিন্তা করবা, যখন লিফটে উঠবা দেখবা যে যখন উপরের দিকে লিফটটা উঠবে নিজেকে একটু ভারী ভারী মনে হবে, আর যখন নিচের দিকে নামবা নিজেকে একটু হালকা হালকা মনে হবে। এটা লিফট বাদ দাও, সিঁড়ির কথা চিন্তা করো, সিঁড়ির উপরে উঠো, তখন ওজন কি মনে হবে? আপাত ওজন, নিজের আপাত ওজন মনে হয় কি অনেক বেড়ে যায় না? উপরের দিকে উঠতে গেলে মনে হয় যে ওজন অনেক বেশি মনে হচ্ছে। যখন লিফট সিঁড়ি থেকে যখন নিচের দিকে নামো তখন কি মনে হয়? নিজেকে একটু হালকা হালকা লাগে। নিচে নামতে কিন্তু, সিঁড়ি থেকে নিচে নামতে কিন্তু কোনো প্রবলেম হয় না, কোনো কষ্টও হয় না, কোনো সমস্যাও হয় না। উপরে উঠতে কিন্তু প্যারা, তাই না? এটা লিফটের ক্ষেত্রেও হয়। লিফটের ক্ষেত্রে যখন তুমি উপরে উঠবা নিজের ওজনটা বেশি বেশি মনে হয়, নিচে নামবা নিচের ওজনটা তখন কম মনে হবে। দড়ি ছিঁড়ে দিবা নিজেকে ওজনহীন মনে হবে, নিজেকে ওজনহীন মনে হবে। কথা বলছো? দেখো দড়ি ছিঁড়ে গেলে কেন ওজনহীন মনে হয় এটা একটু বাস্তবভাবে চিন্তা করো। দেখো এই যে এটা এ ত্বরণ নিচে গতিশীল, আমরা বলছি এ সমান সমান কত? লিফট যখন তার ছিঁড়ে যায় এ সমান সমান জি। দেখো এটা একটু চিন্তা করো, এটা একটু চিন্তা করো। দেখো এটা ধরো সেই লোক যেটা লিফটের, এটা হলো লিফটের তল, এটা হলো লোক। তো এই যে লোকটা আছে একে কত ত্বরণে টানতেছে পৃথিবী? জি ত্বরণে টানতেছে। আচ্ছা এই যে তলটা আছে আমি বলতেছি এই তলটা নিচের দিকে নামতেছে কত ত্বরণে? এটাও কিন্তু জি ত্বরণে। ওই যে নিচের দিকে লিফট নামতেছে এটা তো লিফটের তল, লিফটও জি ত্বরণে নিচের দিকে নামতেছে, লোকও জি ত্বরণে নিচের দিকে নামতেছে। তাহলে দেখো এ জি ত্বরণের নিচের দিকে নামতেছে, এও জি ত্বরণের নিচের দিকে নামতেছে, মানে তখন মনেই হবে না যে ওই তলের উপরে কোনো বল আছে, কোনো প্রতিক্রিয়া বল আছে। ও নামতেছে ও নামতেছে। এখন যদি তলই না থাকে তাহলে তলের প্রতিক্রিয়া পাবো কই থেকে? কথা বুঝছো? ও জি ত্বরণে নামতেছে ও জি ত্বরণে নামতেছে, দুইটাই একই সাথে নামতেছে, কি হচ্ছে না? তুমি তলের প্রতিক্রিয়াটা পাচ্ছ না। বুঝছো? যদি তলের প্রতিক্রিয়া না পাও, এখন যদি ও তলের উপরে থাকতো তাহলেই যে আমরা কি পাইতাম? প্রতিক্রিয়াটা পাইতাম। এইবার একটু খেয়াল করো, যখন লিফট কিনা উপরের দিকে উঠতেছে, এই যে লিফট উপরের দিকে উঠতেছে, দেখো উপরের দিকে কিভাবে উঠতেছে। এই যে তোমার লিফট আর এটা হলো লোক, তো লোকের ওজন নিচের দিকে কত? জি পরিমাণ নিচের দিকে নামতেছে লোক, আর এই লিফটটা কোন দিকে উঠতেছে? উপরের দিকে উঠতেছে। দেখো তো কিরকম বিষয় হচ্ছে, নিচের দিকে নামতেছে এ উপরের দিকে উঠতেছে, এর নিচের দিকে নামতেছে এ উপরের দিকে উঠতেছে। মনে হচ্ছে কি এর আপাত ওজনটা কি বেশি হয়ে যাবে না? কারণ প্রতিক্রিয়াটা বেশি পাবে না। দেখো তো দুইটা একই সাথে কি হয়ে যাচ্ছে? একই থেকে মানে হচ্ছে একই সরল রেখায় দুইটা বাড়ি খাচ্ছে, এরকম মনে হচ্ছে না? তাহলে আপাত ওজন কি হবে? বেশি হবে না? এই যে আপাত ওজন বেশি হবে। এইবার দেখো যখন লিফট নিচের দিকে নামে, তাহলে লিফট নিচের দিকে নামবে, আর এটা জি ত্বরণ ও তো নিচের দিকে যাবে, এবং জি ত্বরণের লোকটা কি হচ্ছে? নিচের দিকে তোমার হচ্ছে গতিশীল। এখন কথা হলো দেখো তো জি যেটা কি? অভিকর্ষ ত্বরণ, মানে এই অভিকর্ষ ত্বরণে কি করতেছে? পৃথিবী এই লোকটাকে টানতেছে নিচের দিকে, লিফটও এ ত্বরণের নিচের দিকে, তাহলে দুইটাই নিচের দিকে নামতেছে, দুইটাই নিচের দিকে, প্রতিক্রিয়া কি বেশি হবে? না, একটু হলেও কম হবে। এই জন্য কি হয়? আপাত ওজনটা কমে যায়, কিন্তু নিচের দিকে নামার ক্ষেত্রে আপাত ওজন কমে যায়। বাট যখন উপরের দিকে ওঠে, লিফট উপরের দিকে এ ত্বরণে, এটা জি নিচের দিকে, তার মানে কি এই যে বেশি হবে কিন্তু, কারণ এই যে প্রতিক্রিয়াটা বেশি পাবে, বেশি হয়ে যাবে। দুইটাই একই সাথে নিচের দিকে, প্রতিক্রিয়া কম। কথা বুঝছো? এটা কিন্তু এভাবে মনে রাখা যায়। এখন দড়ি ছেঁড়ার ক্ষেত্রে এটাও কিন্তু বুঝাইলাম, এও নিচের দিকে জিতে এও নিচের দিকে জিতে, তাহলে কি একই সাথে নামতেছে, কোনো তলের প্রতিক্রিয়াই পাচ্ছে না, তলের প্রতিক্রিয়া পাবে না, তাহলে আপাত ওজন কত? 0। এখন এটা ভালোভাবে বুঝতে পারবা একটা জায়গাতে, হ্যাঁ লিফট লেখো, লিফট যদি জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচের দিকে নামে, এগুলো সব তুলে নাও আগে, তারপরে এটা তোলো নি সমবেগে, তোলো 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 সমবেগের এটা তোলো। লিফট যদি জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচের দিকে নামে, লিফট যদি জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে
নিচের দিকে গতিশীল হয়। লিফট যদি জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচের দিকে গতিশীল হয় তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, লিফট যদি জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচের দিকে গতিশীল হয়। একটু খেয়াল করো, এটা যেহেতু অন্য কেস আমি একটু দেখাই। এই লিফটের ভিতরে লোক আছে এইখানে, হ্যাঁ দেখো বুঝলাম যে এর ওজন নিচের দিকে mg, তার মানে আচ্ছা এর ওজন mg, তার মানে কত ত্বরণে কত অভিকর্ষ ত্বরণে এটা নিচের দিকে টানতেছে? পৃথিবী জি অভিকর্ষ ত্বরণে নিচের দিকে টানতেছে। আচ্ছা জি অভিকর্ষ ত্বরণে, উপরের দিকে তো আমাদের প্রতিক্রিয়া বল আর। আমি কি বলছি যে এই লিফটটা জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচের দিকে নামবে, অর্থাৎ এ এর মান কি হবে? এ এর মান গ্রেটার দেন জি হবে, এ এর মান গ্রেটার দেন জি হবে। আগে এটা আমরা দেখে বুঝবো যে আসলে এটা তারা কি বোঝাচ্ছে। দেখো তো, দেখো দেখো আমি বলি, এ লোকটা জি ত্বরণে আস্তে আস্তে ধরো এর নিচে আছে, আর এটা হলো তোমার এর তল। এই লোকটা আস্তে আস্তে জি ত্বরণের নিচের দিকে নামতেছে, আর এই লিফটটা কি করতেছে? আমি বলছিলাম কিন্তু যে দুইটাই যদি জি হয় তাহলে কি হয়? একই সাথে নামে। এখন কি করতেছে? লিফটটা জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নামতেছে, আর এ জি ত্বরণে নামতেছে। তাহলে কি হবে? দেখো তো, এ জি ত্বরণে নামতেছে, লিফট জি ত্বরণ অপেক্ষা বেশি। এ কম নামবে, লিফটে বেশি চলে যাবে না? কি অবস্থা হবে? এর মাথা গিয়ে যে এইখানে বাড়ি খাবে। কথা বলছো? এ জি ত্বরণ অপেক্ষা, দেখো এ জি ত্বরণের নিচের দিকে নামতেছে, এই লিফটটা জি থেকে বেশি ত্বরণের নিচের দিকে নামতেছে। তাহলে কি হবে? এটা আস্তে আস্তে নামতেছে, এই তলটা কিন্তু তখন বেশি জোরে নামবে, কারণ এটা লিফটের তল, জি অপেক্ষা বেশি। তাহলে এ আস্তে আস্তে জিতে নামতেছে, এই তলটা জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচের দিকে নামতেছে। তখন কি হবে? এই তলটা কাছাকাছি চলে আসবে এই লোকের, এর মাথা গিয়ে জাস্ট এখানে বাড়ি খাবে, এ চলে যাবে এইখানে। ও আচ্ছা, দাঁড়াও, এই যে এখানে চলে যাবে, বুঝছো? দুই হাত উপরের দিকে উঠে যাবে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা সেম জিনিস ব্যবহার করতে পারি। আর সমান সমান এম ইন্টু কি নিচের দিকে নামতেছে, তার মানে জি মাইনাস এ না, জি মাইনাস এ। তাহলে আর সমান সমান এম ইন্টু জি মাইনাস এ কি হবে? জি অপেক্ষা বেশি। তো জি অপেক্ষা বেশি হলে এটার মান কি পাবা? তুমি নেগেটিভ পাবা না? নেগেটিভ পাবা। এই নেগেটিভ দ্বারাই বোঝানো হবে যে এই তলটা কি হবে? এই লোকটা উপরের দিকে উঠে যাবে, এই লোকটা উপরের দিকে উঠে যাবে, কারণ কি প্রতিক্রিয়া পাচ্ছে নেগেটিভ, লোকটা উপরের দিকে উঠে যাবে। এটা ফিজিক্যাল কোনো মিনিং নেই, জাস্ট মনে রাখো কি হবে, বুঝছো? এ গ্রেটার দেন জি। নেগেটিভ ভ্যালু পাবে। জি আর ইন্টু জি মাইনাস এ, নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। আর এর মান কি? নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে না। এ গ্রেটার দেন জি হলে জি মাইনাস এর মান জি অপেক্ষা বড়, তার মানে কি নেগেটিভ পাবা না? নেগেটিভ ভ্যালু পাবা, বুঝছো? তাহলে যদি কখনো দেখা যায় যে লিফট জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচের দিকে নামতেছে, সেই লিফটে উঠবা না। লিফটে উঠলে কিন্তু সমস্যা আছে, তখন কি হবে? ওই যে মাথা গিয়ে লিফটের উপরের তলে গিয়ে বাড়ি খাবে, বুঝছো? আচ্ছা, এখন তুমি বোঝার জন্য অনেকভাবেই বুঝতে পারো, বাট পরীক্ষাতে তুমি কি করবা? লিফট উপরের দিকে উঠতেছে, আপাত ওজন কত? আর সমান সমান এম ইন্টু জি প্লাস এ। নিচের দিকে নামতেছে, আপাত ওজন কত? এম ইন্টু জি মাইনাস এ। এই সবগুলো লিখে দিইনি, আবার আলাদা নতুন করে লিখে দিব। সবগুলো তো সুন্দরভাবে ইয়ে করে দিছি, বক্স করে দিছি। আর সমান সমান এম ইন্টু জি প্লাস এ উপরের দিকে, নিচের দিকে নামলে আপাত ওজন আর সমান সমান এম ইন্টু জি মাইনাস এ। এখন আসো, যদি লিফট জি ত্বরণে নামে তাহলে কি হবে? এর জায়গায় জি বসাই দিবা, কত আসবে তখন? 0 নিউটন। যদি লিফট জি ত্বরণে নামে নিজেকে ওজনহীন মনে হবে। লিফট কখন জি ত্বরণের নিচে নামে? একমাত্র তার ছিঁড়ে গেলে। তার ছিঁড়ে গেলে কি হবে? লিফটটা ফ্রি ফল করবে, জি ত্বরণের নিচের দিকে নামবে।
ফ্রি ফল তো এটাই, ফ্রি ফল মানে কি মুক্তভাবে পড়বে। এখন তুমি যদি সেখানে বাধা থাকে তাহলে তো হবে না। ফ্রি ফল মানে একেবারে ধরো যে কোনো একটা উচ্চতা থেকে তুমি লাফ দিবা, প্যারাশুট নিয়ে নামবা, একটু তাও ফিল পাবা। প্যারাশুট যখন খুলবা তার আগ পর্যন্ত ওই ফিলটা পাবা, কারণ প্যারাশুট খুললে কিন্তু তখন বাধা চলে আসছে, বাতাসের বাধা চলে আসছে। গাছ থেকে পানিতে, হ্যাঁ ওই সময়ে একটু ফ্রি ফলের ইয়ে পাবা। এটা বুঝতেই পারবা না, কিছু সময়টা কম, বুঝছো। কাজ করবা 10 তলার উপর থেকে লাফ দিবা, ভালো বোঝা যাবে, বুঝছো। 10 তলার উপর থেকে লাফ দিলে ভালো বোঝা যাবে। নাও তোলো, দেখি কত বুঝছো, এখন বোঝা যাবে। অঙ্ক তোলো। টাইমার দেওয়া যায় না? তোলো। তাড়াতাড়ি 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 তুলবা। কোশ্চেন একটা কাজ করবা, বুঝছো, খাতা যেগুলো বানাবা কোশ্চেন অন্য কালার দিয়ে লিখবা, আর হচ্ছে এমনিতে যেগুলো অ্যান্সার আছে ওগুলো কালো কলম দিয়ে লিখবা, তাহলে কোশ্চেনগুলো হাইলাইটেড হবে। কোশ্চেন অন্য কালার দিয়ে লিখবে। পড়াশোনাতে এইভাবে যত্ন নিলে পড়াশোনা করতেও ভালো লাগবে। খাতা দেখলেই পড়তে মন যাবে তখন, যদি ভালোভাবে নোট করা থাকে খাতা দেখলেই পড়তে মন যাবে। আবার অনেকে আছে খালি নোটই করে, 10টা কলম দিয়ে দেখবা যে সুন্দরভাবে নোট করছে কিন্তু পড়ে না, এটা করা যাবে না কিন্তু। নাও তোলো, হয়েছে তোলা? আচ্ছা ঠিক আছে, দেখো 1 নাম্বার, 60 কেজি ভরের একজন লোক লিফটের মধ্যে নিজের ওজন কতটুকু অনুভব করবে যখন লিফটটি স্থির? 1 নম্বরের জন্য কি সূত্র লিখবো বলো? আর সমান সমান এমজি। এম এর মান কত? 60। জি এর মান কত? কত আসে দেখো, 6 নং 54, 540, আর এটা হচ্ছে 48, কত আসবে দেখো তো? 588, 588 নিউটন। এটা 2 নাম্বার। 2 নাম্বার কি? লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী, এই সূত্র বলো কি হবে? এম ইন্টু জি প্লাস এ। এই সূত্রগুলো আমি হুটহাট করে ধরবো, না পারলে খবর আছে। 60, জি এর মান 9.8 প্লাস এ এর মান কত? 2। হ্যাঁ কত আসে দেখো তো? এটা আসতেছে 11.8 গুণ 60, কত আসে? 708, 708 নিউটন। 3 নাম্বার, লিফট 2 মিটার
পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিম্নগামী। আর সমান সমান কি সূত্র? জি মাইনাস এম এর মান কত? 60, জি এর মান 9.8, এ এর মান কত? 2। এই যে তোমাদের এক্সামে গ্যাঞ্জাম লাগবে কোনটা? আর সমান সমান এম জি প্লাস এ নাকি এম জি মাইনাস এ? উপরে উঠলে, আচ্ছা উপরে ওঠা মানে কি? উপরে ওঠা মানে ভালো, মনে রাখবো উপরে ওঠা মানে ভালো। সবাই কি উপরে উঠতে চায় না? কেউ নিচে নামতে চায়? তোমার স্ট্যান্ডার্ড থেকে তুমি সবসময় উপরে উঠতে চাও, তাই না? তাহলে যোগ চিহ্ন ভালো। নিচে নামতে চাই কেউ না, নিচে নামা তার মানে খারাপ, নেগেটিভ। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে কি? খারাপ বোঝায় না, নেগেটিভ তার মানে নেগেটিভ, মাইনাস। আচ্ছা দেখো তাহলে কত আসে? 468 এত নিউটন। এরপর আসো 4 নাম্বার, লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে ঊর্ধ্বগামী। মন্দনে ঊর্ধ্বগামী মানে বোঝো না? মন্দনে মানে কি? লিফট উপরের দিকেই উঠতেছে, বাট মন্দনে মানে কি? লিফটের বেগটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে কি হয়ে যাবে? একসময় 0 হয়ে যাবে, কথা বুঝছো? বাট মন্দন মানে কি? আস্তে আস্তে কমতেছে। এখন উপরে যেহেতু উঠতেছে, সূত্র কিন্তু আমাদের সেমই থাকবে, কি হবে? আর এ সমান সমান এম ইন্টু জি প্লাস এ। এম এর মান বসাও 60, জি এর মান হলো 9.8, এ এর মান এবার কত বসাবা? -2 বসাতে হবে। মন্দনে ঊর্ধ্বগামী তার মানে -2, এ এর মান -2। মন্দন যেহেতু এই জন্য মাইনাস। মন্দনের ক্ষেত্রে কি হয়? এ এর মান -2 হবে না? -2, তাহলে 468 নিউটন। 5 নাম্বার, লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের নিম্নগামী। এটা কিসের সমান হবে? যে এটা সমান হবে। আর সমান সমান এম ইন্টু জি, যেহেতু নিম্নগামী মাইনাস এ, এম এর মান 60, জি এর মান 9.8। দেখো এ এর মান কি? মন্দন বলছে তার মানে মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে +2, কত আসবে? এই যে 708 নিউটন। লিফট 2 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী, কি হবে বলো? একটা অঙ্ক, লিফট উপরে বা নিচের দিকে একটা বেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী, তাহলে আর সমান সমান কি সূত্র? এমজি না? বেগ মানে কি? ত্বরণ নাই, তাহলে আর সমান সমান এমজি। বেগ দেওয়া মানেই হলো ওই বেগে, মানে সমবেগে। একটা বেগ দিলেই বুঝবা যে ওটা সমবেগে। ত্বরণ তো আর দেওয়া নাই, বেগ মার দেওয়া মানেই বুঝবা সমবেগ। তাহলে 60 ইন্টু 9.8, স্থির যে থাকবে, স্থির থাকার জন্য যে পরিমাণ হলো 588, তাই না? ওই সমানই বল হবে, এটা বলেই দিছিলাম। এরপরেরটা, লিফটের দড়ি ছিঁড়ে গেলে, তাহলে কি করবা? লিফটের দড়ি ছিঁড়ে গেলে আর সমান সমান এম ইন্টু, যত নিচের দিকে নামবে তার মানে জি মাইনাস জি, 0 নিউটন। এর মান কি হয়ে যাবে? জি এর সমান হয়ে যাবে লিফটের দড়ি ছিঁড়ে গেলে। ক্লিয়ার? ঠিক আছে, একটা অঙ্কতেই কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল, বুঝছো? একটা অঙ্কতেই সব ক্লিয়ার। তোলো এই অঙ্কটা তোলো। ত্বরণ বুঝলাম না, কি বললাম? একটু একটু করে বাড়বে, বুঝলাম। মানে ত্বরণের কথা বলতেছে যে ত্বরণের মানটা চেঞ্জ হচ্ছে, ত্বরণের মানও চেঞ্জ হচ্ছে। বুঝছি বুঝছি, না না, অসমতরণের কেস থাকবে না, সমতরণ, এগুলো সব হলো সমতরণের, সমতরণের এগুলা, অসমতরণ এর কোনো কেস নাই এখানে, সমতরণ। তোলো এই অঙ্কটা তোলো।
হয়েছে তোলা? দেখো বলতেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী কোনো লিফটের মেঝে হতে 2 মিটার উপর থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো, বস্তুটি লিফটের মেঝেতে পড়তে সময় লাগবে কত? আচ্ছা প্রথমে আমি একটু চিত্র আঁকাই দিই। এটা চিত্র, একটা লোক আছে এইখানে, ধরো এই যে লোক, এই লোকের হাতে একটা বল আছে, এটা তো দিলাম কোন কালার থেকে, লাল কালার দিলে তো জন্য ফিগার আসতেছে না কেন? দেখো একটা বল আছে, লোক, এই লোকের হাতে একটা বল আছে। কত মিটার উপরে বল আছে? 2 মিটার উপরে বল আছে। ধরো এই বলটা এই লিফটের মেঝে থেকে কত মিটার উপরে আছে? 2 মিটার উপরে আছে। এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে তারও। এটা আচ্ছা 2 মিটার উপরে আছে। এটা কত মিটার তাহলে? 2 মিটার। 2 মিটার উপরে আছে এই বলটা। এই লোকটা করলো কি, এই যে বল আছে 2 মিটার উপরে, বলটা ফেলে দিল, বলটা ফেলে দিল। এখন বলা হচ্ছে লিফটটি উপরের দিকে উঠতেছে। কত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছে। এ এর মান দেওয়া আছে তোমাকে, এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়া আছে, উপরের দিকে উঠতেছে। তো এই যে বলছে লিফটের মেঝে হতে 2 মিটার উপর থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো, বস্তুটি লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে? দেখো আমরা জানি, লিখবা যে আমরা জানি, আচ্ছা কি সূত্র জানি দেখি বলো তো? ওগুলা দিয়ে কি হবে? 2 মিটার উপর থেকে ফেলে দিচ্ছি আমি, কোনো একটা বস্তু ফেলে দিছি, তাহলে তখন কি সূত্র ব্যবহার করতে হয়? এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার জানি, যেহেতু উপর থেকে ফেলে দিচ্ছি তাহলে জিটি স্কোয়ার জানি, কিন্তু এইখানে কি আমরা জি বসাইতে পারবো? এখানে বলি শোনো, সেটা হচ্ছে জি তখন তুমি বসাইতে পারবো যখন ফ্রি ফল হবে, তখন তুমি জি বসাইতে পারবে। এটা কি ফ্রি ফল? এটা তো লিফটের ভিতরে, লিফট উপরের দিকে যাচ্ছে, তুমি বল ফেলে দিছো, তখন কি জি হবে না এ হবে? এ প্রাইম হবে, এও হবে না, এ প্রাইম হবে। অর্থাৎ এ যে বলতে যেটা বুঝাচ্ছি সেটা না। তাহলে লেখো হাফ এ প্রাইম এ টি স্কোয়ার, এ প্রাইম টি স্কোয়ার। এখন এই এ প্রাইম কি? এ প্রাইম হলো লিফটের ভিতরে কার্যকর ত্বরণ, লিফটের ভিতরে কার্যকর ত্বরণ। এ প্রাইম হলো লিফটের ভিতর কার্যকর ত্বরণ। কার্যকর ত্বরণ কতটুকু ত্বরণ আসলে কাজ করবে, এটা কার্যকর ত্বরণ। এখন আসে এইচ এর মান কত? 2 মিটার না? 2 মিটার। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে এইভাবেই রেখে দিব, আমরা এটাকে একটা সূত্র হিসেবে নিয়ে আসতে পারি। দেখো এটা থাকলো এইচ, ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু 0, পরে তুমি মুক্তভাবে ফেলেছ, তার মানে এটা হয়ে গেল 0 প্লাস হাফ এ প্রাইম, এইভাবেই থাকুক, আমার দরকার কি টি এর মানটা বের করা, তাই কিনা? টি স্কোয়ার। তাহলে দেখো তো টি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? 2h ডিভাইডেড বাই এ প্রাইম লেখা যায় না? তাহলে টি এর মানটা কত দেখি বলো? টি সমান সমান √ 2h ডিভাইডেড বাই এ প্রাইম। এটা হলো যখন তুমি লিফটের ভিতরে কোনো একটা বস্তু ফেলে দিবা তখনকার সময়ের সূত্র, কতটুকু সময় লাগবে ওই বস্তুটা পড়তে, এটা। এখন কথা হলো দেখো, যদি লিফটটা উপরের দিকে ওঠে, এখানে তো লিফটটা উপরের দিকে উঠতেছে, তাই কিনা? তাহলে আমরা কি করব? জাস্ট টি সমান সমান
2h ডিভাইডেড √2h ডিভাইডেড বাই a প্রাইমের জায়গায় লিখবো g প্লাস a। উপরের দিকে উঠলে কি g প্লাস a না, নিচের দিকে নামলে কি হইতো g মাইনাস a। ক্লিয়ার? আচ্ছা দেখো এইখানে লিফটের ভিতরে কার্যকর ত্বরণ কিন্তু g নাই, কি আছে g প্লাস a, কারণ লিফটটা উপরের দিকে উঠতেছে। নিচের দিকে নামার সময় কার্যকর ত্বরণ কত g মাইনাস a। তাহলে এইখানে এই যে a প্রাইম কার্যকর ত্বরণ যেহেতু উপরের দিকে উঠতেছে, আমরা a প্রাইমের পরিবর্তে কি লিখবো g প্লাস a, উপরের দিকে উঠলে g প্লাস a। আর যদি বলতো যে লিফটটা নিচের দিকে নামতেছে তখন তুমি কি করতা g মাইনাস a বসাই দিতা। ক্লিয়ার? লিফট উপরে উঠলে এটা। তার মানে লিফট উপরে উঠলে অভিকর্ষ ত্বরণ আর লিফটের নিজস্ব ত্বরণ সহ উপরে উঠবে, আর নিচে নামলে হ্যাঁ বাদ যাবে। t সমান সমান √2 h এর মান কত 2 মিটার থেকে ইয়ে করছে, g এর মান 9.8 প্লাস কত 2, কত আসে দেখো t এর মান কত আসে। এটা এইভাবে লিখে নিতে পারো যে t সমান সমান √2h ডিভাইড বাই g প্লাস a। লিফট উপরে উঠলে, লিফট নিচে নামলে কি হবে t সমান সমান √2h ডিভাইড বাই g মাইনাস a। এটা হলো লিফট নিচে নামলে, লিফট নিচে নামলে কত আসে 0.58, এটাই আসবে 0.58 সেকেন্ড, 0.58 সেকেন্ড যেটা আসবে সেটাই। জি মাইনাস এ লিখবো না জি ডিফারেন্স এ লিখবো? কোনটা জি ডিফারেন্স এ লিখবো? জি মাইনাস এ লিখবো। এই তো বেশি হতে পারে না, জি এই কখনো বেশি হবে এই কি গেছে না 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 জি মাইনাস এ লিখবো নরমালি। এ যদি বেশি হয়, আচ্ছা দেখি বলো তো টি সমান সমান, ও যে বলতেছো যে টি সমান সমান, আমি ধরো এই সূত্রে ধরো লিফটটা এ এর থেকে বেশি জি এর থেকে বেশি ত্বরণের নিচের দিকে নামতেছে, তাহলে তুমি কি করলা জি মাইনাস এ এর থেকে বেশি নিলা, তাহলে √ মাইনাস আসবে না, টি এর মান রুটের ভিতরে মাইনাস, তাহলে টি এর মান কি কোনো এলিজিবল মান আসবে? এলিজিবল মান আসবে না। দেখো আমাদের কনসেপ্টের সাথে মিলাও, আমি বলছিলাম কিন্তু যে যদি যখন ইয়ে করবে তোমার হচ্ছে এই লিফটটা জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচের দিকে নামবে, তখন এই দুইটাই যায় বাড়ি খাবে ওর, তাহলে বল আর পড়বে কই, ও উপরে থাকবে। তো এই জন্যই টিটা বের হয় নাই, কথা বুঝছো? যদি পড়তোই তাহলে টি বের হইতো, পড়বে না তো, যে এইখানে লুটকে থাকবে, বুঝছো? কত বাজে দেখো তো, ঘড়ি আছে কারো কাছে? ঘড়ি আছে কারো কাছে? এক্সাক্ট টাইম দেখা যাবে? 12 বাজে। আচ্ছা দেখো তাহলে এরপরে কি কোনো স্লাইড আছে নাকি? সূত্রের হিরো আলম দড়িতে আচ্ছা ঠিক আছে, ফিজিক্স এই পর্যন্তই, কেমিস্ট্রি বের করো, ওটার জন্য নতুন থিওরি দিতে হবে। থাক থাক সমস্যা নেই, বন্ধ করবে নি। লেখো এর আগের ক্লাসে কোন পর্যন্ত হয়েছিল? ভ্যান ডার ওয়ালস